আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। মোহতারাম শ্রোতা ও দর্শক, যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের নেক হায়াত কামনা করে আপনাদের বহুল জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর শুরু করছি। অনেকে প্রশ্ন করেছেন, সারা দেশ থেকে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন এসেছে, নানান মহল থেকে কলের মাধ্যমে মোবাইল ফোনে প্রশ্ন এসেছে, বিভিন্ন ব্যাপক মহল, খাস মহল, বিশেষ মহল থেকেও প্রশ্ন এসেছে। চলমান এই সময়ে ইউটিউব এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটি বিষয়ে খুব তর্ক বিতর্কের ঝড় উঠেছে। আমাদের প্রখ্যাত এবং প্রসিদ্ধ একজন ইসলামী স্কলার শাইখুল ইসলাম, যিনি মুনাজির আজম আল্লামা নুর ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম, তিনি খতমে তারাবির হাদিয়া সম্পর্কে একটি আলোচনা করেছেন এবং এর বিপক্ষে একটি আলোচনা একজন প্রসিদ্ধ বক্তা শাইখুল হাদিস মুফতি আনোয়ার হোসেন চিশতি তিনিও করেছেন। এদের মাঝে দ্বিপাক্ষিক তর্কমূলক একটি আলোচনা খতমে তারাবির হাদিয়াকে নিয়ে হয়েছে। এই বিষয়ে সমাধানমূলক কথা জানার জন্য আপনারা অনুরোধ করেছেন, এজন্য এই বিষয়ে কিছু সংক্ষিপ্ত কথা আপনাদের সম্মুখে পেশ করছি। এক নম্বর বিষয়টিকে গোড়া থেকে বোঝার জন্য আপনাদের সম্মুখে আমি বিষয়টি এভাবে পেশ করছি। আসলে এত সংক্রান্ত মাসআলা মাসাইল ফিকহ ফতোয়ার কিতাবে যেখানে উল্লেখ হয়েছে, সব কিতাবের মধ্যে এই মাসালাগুলোর হেডলাইন আরবিতে উল্লেখ করা হয়েছে আল উজরাতু আলা তোয়া, ইবাদতের উপর পারিশ্রমিক গ্রহণ করা, সেটা জায়েজ কি জায়েজ না, এই হেডলাইনের অধীনেই মূলত এই মাসালাটাকে উল্লেখ করা হয়েছে ফিকহের সমস্ত কিতাবের মধ্যে। এই ক্ষেত্রে ফুকাহে কেরাম, ইসলামিক স্কলারগণ, জ্ঞান ব্যাখ্যাগণ দুই ভাগে ভাগ হয়ে গেছেন, মুহাদ্দিসিনে কেরামগণও দুই ভাগ হয়ে গেছেন। এমনকি আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসও দুই রকম এসেছে। আর এটা স্বাভাবিক, কোনো একটা বিষয় নবীজির থেকে হাদিস যদি দুই রকম আসে তাহলে দুই দিকের মতামত পাওয়া যাবে, স্কলারগণ দুই দিকেই মতামত গ্রহণ করবেন, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। সেই হিসাবে প্রথম সারির ফুকাহে কেরামগণ একরকম মতামত প্রকাশ করেছেন আর সর্বশেষ সারির ফুকাহে কেরামগণ আরেক রকম মতামত পেশ করেছেন। যখন হাদিসের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে দ্বিমুখী বক্তব্য আসে, এটাকে ফিকহের ভাষা এবং পরিভাষায় তায়ারুজ বলা হয়, যার বাংলা অর্থ হচ্ছে সংঘর্ষ। আর এই সংঘর্ষ দূর করে দুই দিকের হাদিসকে সমন্বয় করে সমাধানমূলক ফয়সালা দেওয়ার কিছু রীতিনীতি থাকে, ইহাকে পরিভাষায় বলা হয় দফে তায়ারুজ, বাংলায় বলা হয় সংঘর্ষ দূরকরণ পদ্ধতি। তো এজন্য ইসলামিক স্কলারগণ, ফুকাহে কেরামগণ দুই পক্ষের দুই দিকের হাদিসগুলোকে ওনারা জ্ঞানকে, গবেষণাকে খাটিয়ে সংঘর্ষ দূর করে সমাধানমূলক কথা পেশ করার চেষ্টা করে থাকেন, ইহাকে দফে তায়ারুজ বলা হয়। আমাদের প্রথম সারির ফুকাহা, যাদেরকে আল ফুকাহা উল মুতাকাদ্দিমুন বলা হয়, তারা এই বিষয়ে দ্বিপাক্ষিক হাদিসের মধ্যে গবেষণা করে ফয়সালামূলক কথা পেশ করেছেন, তাদের জ্ঞান আর গবেষণাকে খাটিয়ে, যে কোনো রকম ইবাদত বন্দিগি করে এর বিনিময় এবং পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। এটা হচ্ছে প্রথম সারির ফুকাহে কেরামের ফয়সালা। তাহলে যেহেতু খতমে তারাবি পড়ানো এটাও একটা ইবাদত, এটার পারিশ্রমিক গ্রহণ করা যাবে না, এটা হচ্ছে প্রথম সারির ফুকাহে কেরামগণের ফতোয়া। কিন্তু পরবর্তী ফুকাহে কেরামগণ, ফুকাহায়ে মুতাআখিরিন, তারা ফতোয়া দিয়েছেন যে ইবাদত বন্দেগী দুই প্রকারের। কিছু ইবাদত রয়েছে এরকম যে ইবাদতগুলো দ্বীন ইসলামের শিয়ার, প্রতীক, যে ইবাদতগুলো ইসলাম ধর্মের পরিচয় গ্রহণ করে, যে ইবাদতগুলো সম্মিলিতভাবে, সামাজিকভাবে, দলবদ্ধভাবে একজন নেতৃত্ব দিয়ে আদায় করতে হয়, যে ইবাদতগুলো দ্বীন ইসলামের মওকুফ আলাই, দ্বীন ধর্ম ঠিকে থাকা যার উপর নির্ভরশীল, এমন কিছু ইবাদত রয়েছে। আর কিছু ইবাদত রয়েছে যেগুলো এই বৈশিষ্ট্যবান নয়। তাহলে যে ইবাদতগুলো প্রথমোক্ত বৈশিষ্ট্যবান, এর মানে শিয়ারে ইসলাম, এর মানে দ্বীনে ইসলাম ঠিকে থাকার মওকুফ আলাই, এর মানে যেগুলো জমাতবদ্ধভাবে, যেগুলো সামাজিকভাবে আদায় করতে হয় একজন নেতৃত্ব দিয়ে, সে ইবাদতগুলো সম্পন্ন করে তার পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ। আর যে ইবাদতগুলো এরকম নয়, সেগুলো গ্রহণ করে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ নয়। ফিকহে ইসলামীর, বিশেষ করে ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব আল ফাতহুল কাদির গ্রন্থের মধ্যে এমন ইবাদত নির্বাচন করা হয়েছে 4টি। এক নম্বর হচ্ছে তালিমু তিলাওয়াতিল কোরআন, তালিমুল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা দেওয়া এমন একটি ইবাদত, যে ইবাদত দ্বীন ইসলামের নিদর্শন, যে ইবাদতের উপর দ্বীন ঠিকে থাকা নির্ভরশীল। কোরআনের শিক্ষা যদি বন্ধ হয়ে যায় তাহলে দ্বীনের চর্চা বন্ধ হবে, মানুষ দ্বীনের আমল বন্ধ করে ফেলবে, মানুষের জীবন থেকে দ্বীন ধর্ম অফ হয়ে যাবে, একটা পর্যায়ে দ্বীন ইসলাম সংকটের মধ্যে পড়বে, নিঃশেষ হয়ে যাবে। তাহলে বোঝা গেল কোরআনের শিক্ষাদান এমন ইবাদত যার উপর দ্বীন ইসলাম ঠিকে থাকা নির্ভরশীল। অনুরূপভাবে আরেকটি হচ্ছে ফরজ নামাজের জামাতের ইমামতি করা।
ফরজ নামাজের জামাতের ইমামতি যদি না হয়, মানুষজন একা একা নামাজ পড়বে যার যার ঘরে, আর যার যার ঘরে একা একই নামাজ পড়তে একটা আলস্য ভাব চলে আসবে, একটা পর্যায়ে নামাজ ছেড়ে দিবে, আর নামাজ ছেড়ে দিলে দিনের বৃহৎ অংশ ছাড়া হয়ে গেল, দিন সংকটের মধ্যে পড়ে যাবে। অনুরূপভাবে আরেকটি ইবাদত হচ্ছে আজান, অর্থাৎ সালাতের দিকে আহ্বান করা। আহ্বান যদি ছেড়ে দেওয়া হয়, মানুষ নামাজে আসবে না, একটা পর্যায়ে নামাজ শেষ হবে, দিন ইসলাম সংকটের মধ্যে পড়বে। আরেকটি হচ্ছে আল ওয়াজ ওয়ান নাসিহা, মানুষকে দিনের ভয় দেখানো। ফিকহের কিতাবে কোনো কোনো জায়গায় যাকে বলা হয়েছে আত্মার গিবু ওয়াত্তার হিবু, দিনের জাহান্নামের ভয় দেখানো, জান্নাতের লালসা আশা দেখানো। তো যদি এই ওয়াজ নসিহত বন্ধ হয়ে যায়, মানুষের দিল থেকে জান্নাতের আশা জাহান্নামের ভয় দূর হয়ে যাবে। দূর হয়ে গেলে আমলের আগ্রহ থাকবে না, আমলের আগ্রহ না থাকলে আমল নষ্ট হবে, আমল নষ্ট হলে এরই মধ্য দিয়ে দিন ইসলাম সংকটে পড়বে, দিন বন্ধ হয়ে যাবে। তাহলে এই যে 4টি ইবাদত, 1 নম্বর হচ্ছে তিলাওয়াতুল কোরআনের শিক্ষা দেওয়া, কোরআনের শিক্ষা যাহাকে বলা হয়, 2 নম্বর হচ্ছে ফরজ জামাতের ইমামতি করা, 3 নম্বর হচ্ছে আজানের মুয়াজ্জিনি করা, 4 নম্বর হচ্ছে আল ওয়াজু ওয়ান নাসিহা। এই 4 ইবাদত করে এর পারিশ্রমিক গ্রহণ করা যাবে, এছাড়া বাকি ইবাদতগুলো করে পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। যেহেতু খতমে তারাবি এই 4 ইবাদতের মধ্যে পড়ে না, তাহলে এটা করে এর পারিশ্রমিক গ্রহণ করা যাবে না। এটা মুতাখিরিন ফুকাহে কেরামেরও ফতোয়া, পরবর্তী ফুকাহে কেরামেরও ফতোয়া। হজরতে হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার জগৎ বিখ্যাত ফতোয়ার কিতাব ইমদাদুল ফতোয়া গ্রন্থে তিনি এই ফতোয়া স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছেন। এবার আসুন, এই তো বললাম পারিশ্রমিকের কথা। এবার ইবাদত বন্দেগী করার পর হাদিয়া গ্রহণ করা যাবে কিনা, এই প্রসঙ্গে আমরা আসি। এর আগে পারিশ্রমিক আর হাদিয়ার মাঝে পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। পারিশ্রমিককে আরবিতে বলা হয় আল উজরা, হাদিয়াকে আরবিতে বলা হয় হাদিয়াতুন। তাহলে পারিশ্রমিক আর হাদিয়ার মাঝে পার্থক্যটা বুঝতে হবে। 3টি পার্থক্য ফিকহের প্রসিদ্ধ কিতাব, বিশেষ করে ফিকহে হানাফির প্রসিদ্ধ কিতাব ফাথুল কাদির গ্রন্থে পারিশ্রমিক আর হাদিয়ার মাঝে 3টি পার্থক্য বলা হয়েছে। 1 নম্বর হচ্ছে পারিশ্রমিক বলা হয় যার সামান তথা পারিশ্রমিকের পরিমাণটা সুনির্দিষ্ট, আর সামানু মুতাআইয়্যান। 2 নম্বর হচ্ছে কাজের সময়টা সুনির্দিষ্ট, আল ওয়াক্তু মুতাআইয়্যান। 3 নম্বর হচ্ছে তার কিছু দায়ী দায়িত্ব সুনির্দিষ্ট থাকবে, আল আমালু মুতাআইয়্যান। আর হাদিয়া হলো যার এই 3টার কোনোটাই সুনির্দিষ্ট থাকবে না, সবটাই অনির্দিষ্ট। এখন কোনো ইবাদত বন্দেগী করার পর যদি এই পারিশ্রমিকটা না থাকে, হাদিয়া যদি নিরেট অর্থে হাদিয়া হয়, তাহলে সে হাদিয়া গ্রহণ করা যাবে। আলেমকে একজন সম্মান করে সম্মানী হাদিয়া দিল, গ্রহণ করা যাবে। মুফাসসির সাহেবকে হাদিয়া দিল, গ্রহণ করা যাবে। মুফতিকে হাদিয়া দিল, গ্রহণ করা যাবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই হাদিয়া যদি নামে মাত্র হাদিয়া হয়, কার্যত যদি সেটা পারিশ্রমিক হয়ে যায়, সেই পারিশ্রমিক যদি হাদিয়ার নামেও দেওয়া হয়, সেটা গ্রহণ করা জায়েজ হবে না। এবার আসুন, আমাদের বর্তমান এই সময়ের কার্যত হালচালগুলো খতমে তারাবিকে কেন্দ্র করে যেটা হচ্ছে, সেটি আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি। খতমে তারাবির হাফেজ নিয়োগ দেওয়ার জন্য দস্তুর মোতাবেক আপনার নোটিশ টানানো হচ্ছে। নোটিশ পেয়ে নির্দিষ্ট সময়ে হাফিজ সাহেবরা একত্রিত হচ্ছেন, সেখানে পরীক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে, 2 জন 4 জন 5 জন। পরীক্ষকরা ইন্টারভিউ নিয়ে আপনার 2 জনকে উত্তীর্ণ করে তাদেরকে নিয়োগ দিচ্ছেন। তারা যখন দেখছেন 100 হাফিজের মধ্যে আমরা উত্তীর্ণ হয়েছি, আমাদের গুণে মানে, আমাদের তিলাওয়াতের কণ্ঠে, বাচন ভঙ্গিতে সব দিক দিয়ে আমরা উত্তীর্ণ, তখন তারা বায়না ধরছেন দিতে হবে 1 লাখ। মসজিদ কমিটি বলছে যে না, আমরা দেব আপনাকে 80,000। এই 2 পক্ষের মাঝে দরাদরি এবং দর কষাকষির একটা পর্যায়ে একটা অঙ্ক সুনির্দিষ্ট হয়। আপনারা বলেন এটা কি করে হাদিয়া হতে পারে? এটা তো পারিশ্রমিক, এটাকে হাদিয়া বলেই গ্রহণ করেন আর পারিশ্রমিক বলেই গ্রহণ করেন, সম্পূর্ণ নাজায়েজ। আমি আরেকটু সামনে অগ্রসর হয়ে বলি, খুব বেশি দূরে যেতে হবে না, আমাদের আশপাশ শহরগুলোতে আমাদের কাছে স্পষ্ট দলিল সহ এটা আছে যে হাফেজ নিয়োগ দেওয়ার আগে নোটিশ টানানো হয়, নির্দিষ্ট তারিখে হাফিজ সাহেবরা জড়ো হয়, 1 জন 2 জন 3 জন 4 জন মুমতাহিন পরীক্ষক গ্রহণ করেন। পরীক্ষার আগে পরীক্ষার্থী হাফেজরা ওই পরীক্ষকদের সাথে দেখা করে পকেটে 2,000 3,000 4,000 5,000 টাকা দেয়, হুজুর আমি পরীক্ষা দিতে যাব, আপনি তো পরীক্ষা নেবেন, মেহরবানি করে আমার দিকে রহমতের নজর দিন। এই যদি হয় অবস্থাটা, তাহলে আমাদের এই বর্তমান সময়ে চাকরি, সরকারি চাকরির যে সিস্টেম, সেটা পাওয়ার জন্য নিয়োগ পদ্ধতি আর এই রমজানের হাফিজ সাহেবকে নিয়োগ দেওয়ার পদ্ধতির মধ্যে তফাৎটা রইল কোথায়? শুধু টাকার পরিমাণে কম আর বেশি। হয়তো সরকারি চাকরি নিতে হলে সেখানে আপনার নিয়োগদাতার পকেটে দিতে হয় আপনার 10 লাখ, আর এখানে আপনি দিচ্ছেন 1,000, পরিমাণে বেশ কম। এছাড়া সবই তো একই রকম হয়ে গেল। এটাকে আপনি হাদিয়া কি করে বলবেন? এটা সম্পূর্ণরূপে পারিশ্রমিক। এই পারিশ্রমিক দেওয়াও হারাম, এই পারিশ্রমিক গ্রহণ করাও হারাম। শাইখুল ইসলাম মুনাজিরে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুম তিনি এই কথাটাকে প্রকাশ করেছেন তার ক্ষুরধার
এই বাক্যের মাধ্যমে। খতমে তারাবি হইলে হাদিয়া হয় কেমন করে, হাদিয়া হইলে খতমে তারাবি হয় কেমন করে? আমার তো বিশ্বাস, যেহেতু আনোয়ার হোসেন চিশতি দামাত বারাকাতুহু তিনি একজন শাইখুল হাদিস, তিনি একজন সনদদারি মুফতি, এই ক্ষেত্রে এই যে একটা যেটা বললাম প্রচলিত মার্কেটে যেটা হচ্ছে খতমে তারাবির হাদিয়াকে নিয়ে, এই ক্ষেত্রে তিনিও আমার বিশ্বাস একমত হবেন এই পারিশ্রমিককে হাদিয়া বলে দেওয়া নেওয়া এটা সম্পূর্ণ নাজায়েজ। আর যদি হাদিয়াটা হাদিয়ার জায়গায় বলব্ধ থাকে, যেমন হাফিজ সাহেব মসজিদ কমিটির মাঝে এই নিয়ে কোনো দর কষাকষি নেই, হাফিজ সাহেব আল্লাহর জন্য খতমে তারাবি পড়ালেন, তাদের কোনো চাওয়া নেই পাওয়া নেই, তাদের কোনো বাইনা নেই, চলে যাওয়ার সময় হাফিজ সাহেবকে সম্মান করে হামেলে কুরআনের সম্মাননা হিসাবে, হাফিজে কুরআনের সম্মাননা হিসাবে লোকজন কিছু হাদিয়া দিয়ে নিল, এতে কোনো অসুবিধা নেই। এই হাদিয়া দেওয়া নেওয়া তো সুন্নত, এতে করে তো মুহাব্বত বাড়ে। হাদিসে এসছে, নবীজি বলছেন তাহাদু, তোমরা একে অপরকে হাদিয়া দাও, তাহাব্বু, তাহলে তোমাদের একে অপরের মধ্যে মুহাব্বত বাড়বে। আমার বিশ্বাস হাদিয়াটা যদি তার সঠিক অর্থে এই জায়গার মধ্যে থাকে, তাহলে মুনাজির ইসলাম, মুনাজির আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু এই হাদিয়ার ক্ষেত্রে তিনি নিজেও একমত হবেন। দুই পক্ষের মাঝে আর কোনো সংঘর্ষ থাকবে না। আমার বিশ্বাস দুই পক্ষই এই জায়গাটাতে অন্তত একটা সমন্বয় সমাধানে পৌঁছতে পারবেন বলে আমার বিশ্বাস। তবে আমার দুঃখ হচ্ছে যে বিষয়টি নিয়ে, এটাকে পুঁজি করে সোশ্যাল মিডিয়াতে নীল নকশা অঙ্কনকারী একটা পক্ষ, তারা তর্ক বিতর্কের কাদা ছোড়াছুড়ি করে মাঠ ঘোলাটে করার, পানি ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে, অপচেষ্টা চালাচ্ছে একটা পক্ষ। এবং এই পরিস্থিতিতে অত্যন্ত জুনিয়র পর্যায়ের কিছু লোক, যাদের না সুনাম সুখ্যাতি আছে, যাদের না এলমে কালামে কোনো রকম উত্তীর্ণতা আছে, না তাদের কোনো রকম স্পেশাল কোনো কিছু আছে, এমন কিছু অজ্ঞাতনামা, অপরিচিত এমন কিছু জুনিয়র প্রকৃতির কিছু লোক, এদেরকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একজনের পক্ষ নিয়ে আরেকজনকে গাইল করছে, আরেকজনের পক্ষ নিয়ে আরেকজনকে নানা রকম গালিগালাজ করছে, নানা রকম কঠিন এবং জটিল বাক্য বিনিময় করছে। এটা অত্যন্ত দুঃখজনক এবং বর্জনীয়। এটা যেন বন্ধ হয়, এই অনুরোধটুকু আমার থাকবে। আরেকটি বিষয় হচ্ছে, আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু তিনি যদিও একজন ব্যক্তি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে, আল্লাহ পাক তিনি নিজেই জানেন কেন করেন, কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এমন পর্যায়ে পৌঁছান যে পর্যায়ে তিনি আর একক ব্যক্তি থাকেন না, তিনি একটা জমাতের সাইনবোর্ড হয়ে যান। কোরআনে হাকিমের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ইব্রাহিম কানা উম্মা, ইব্রাহিম যদিও তিনি একক ব্যক্তি, একটা জমাত এবং একটা দলের, একটা শ্রেণীর তিনি সাইনবোর্ড। তো আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু তিনি হচ্ছেন আমাদের এই দেশে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাইনবোর্ড। তাকে বললে, তার নামটা বললে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দল বোঝা যায়। অতএব তার কোনো কথাই যদি কোনো কারণে কোনো অসঙ্গতি থাকে, কোনো কারণে যদি কোনো রকম বিচ্যুতি থেকেও থাকে, এরপরেও সেটাকে হাইলাইট করে মিডিয়াতে এর বিপক্ষে দলিল প্রমাণ উপস্থাপন করে পেশ করা, এটা আমি মনে করব মূলত ইসলামের বিপক্ষে অবস্থান, মূলত এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সহিহ আকীদার বিপক্ষে অবস্থান। লক্ষ দলিল থাকলেও এই দলিলগুলো পেশ করা উচিত হবে না, কারণ এতে করে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এখানে খাটো হবে এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত এখানে আপনার ধরাশায়ী হবে। এই জায়গাটাতে আমরা যারা এটা করছি, আমি অনুরোধ জানাবো এটা যেন কোনোভাবেই না হয়। আর শাইখুল ইসলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও সুন্নাহর এমন জ্ঞান দান করেছেন, তার এক একটা কথা সেটা হচ্ছে আমাদের কওমি মাদ্রাসাতে পড়ানো হয়, যেটা আপনার আরবি গ্রামারের অত্যন্ত জটিল কিতাব কাফিয়া কিতাবের এবারতের মতো কঠিন। একটা কথাকে ব্যাখ্যা করলে অনেক বিস্তৃত বিশ্লেষণ হয়ে যায়। কানজুদ্দাকায় কিতাবের শব্দের মতো এক একটা শব্দ, সেটাকে ব্যাখ্যা করলে লম্বা ভলিউম হয়ে যায়। তিনি বলছেন খতমে তারাবি হইলে হাদিয়া হয় কেমনে, হাদিয়া হইলে খতমে তারাবি হয় কেমনে। এটা তো একটা সংক্ষিপ্ত শব্দ, যার অভ্যন্তরে নানান ব্যাখ্যা, আর যার অভ্যন্তরে নানা রকম কৃষ্টি কালচার, যার অভ্যন্তরে নানা রকম বাস্তবতা এবং যার অভ্যন্তরে নানা রকম চূড়ান্ত হালত নিহিত আছে, সেগুলো বুঝে তো আমাদেরকে কথা বলতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আমি যেটা বলবো, এটাকে পুঁজি করে একদল লোক যারা খতমে তারাবির পারিশ্রমিক দেওয়ার তো প্রশ্নই আসে না, যেই সমস্ত লোকেরা হাদিয়াও জিন্দিগিতে আলেম উলামাকে দেয় নাই। একটা শ্রেণী রয়েছে, পারিশ্রমিক তো পরের কথা, যারা হাদিয়া দিতেও নারাজ এবং এই অভ্যাসই নাই, জিন্দিগিতে কোনো আলেমকে একটা চা খাওয়ায় নাই, আলেমদের প্রতি যাদের ভক্তি নাই, এমন একটা শ্রেণীর লোকেরা আপনার মূলত তারাই এই প্রশ্নগুলো বেশি করছে। খতমে তারাবির পর হাফিজ সাহেবকে পারিশ্রমিক দেওয়া যাবে কিনা? ভাই, পারিশ্রমিক না জায়েজ, কিন্তু তারা তো হাফেজে কোরআন, তাদের সিনে আল্লাহ পাক কোরআনে কারিম হিফজ করেছেন এবং সুরক্ষা করেছেন, এদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সংরক্ষণ করেছেন, এদের সম্মান তো করবেন।
এদের থাকার জায়গাটা তো উন্নত করবেন, এদের খাবারটা তো ভালো দিবেন, এরপর যাওয়ার সময় কিছু হাদিয়া দেন আর না দেন সেটা তো আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু যারা এই প্রশ্নটি বেশি বেশি করছে তাদের ক্ষেত্রে দেখা যায় তারা এই জরুরি বিষয়গুলোর ক্ষেত্রেও তারা যথেষ্ট রকম উদাসীন। আল্লাহ রাব্বুল আলামিন উদাসীনতা দূর করেন। আরেকটা বিষয় হচ্ছে যে 4টি ইবাদতের ক্ষেত্রে বললাম পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ, এই 4টি ইবাদতের ক্ষেত্রে পারিশ্রমিক গ্রহণ করা না জায়েজ বলেও কিছু লোক ফতোয়াবাজি করছে, ওরা চাপাবাজ এবং ফতোয়াবাজ। এই 4টি ইবাদত ফুকাহায়ে কেরাম, বিশেষ করে ফিকহে হানাফির ফুকাহায়ে কেরামগণ, মুতাখিরিনগণ সর্বসম্মতভাবে ফতোয়া দিয়েছেন এই 4 ইবাদত ইমামতি করে, কোরআনের শিক্ষা দিয়ে, মাদ্রাসার মধ্যে শিক্ষা দিয়ে, মুয়াজ্জিনি করে এবং ওয়াজ নসিহত করে পারিশ্রমিক গ্রহণ করা যায়। এই ব্যাপারে ফুকাহায়ে মুতাখিরিনে আহনাফ তারা একমত হয়ে গেছেন। এখানে এর বিপক্ষে দলিল পেশ করে চাপাবাজি করা আর ফতোয়াবাজি করা এটা বর্জনীয়। এই ক্ষেত্রে আমি 2-1টি দলিল আপনাদের সম্মুখে পেশ করছি। বুখারী শরীফের মধ্যে আপনার হাদিস এসছে, খুব সম্ভব বুখারী শরীফের 5603 নম্বর হাদিস, সেখানে অত্যন্ত স্পষ্টভাবে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না হাক্কা মা আখাসতুম আলাইহি আজরান কিতাবুল্লাহ, তোমরা দুনিয়াতে জীবিকা উপার্জনের জন্য যে পেশাগুলো অবলম্বন করো সবচেয়ে বেশি হক রাখে হলো আল্লাহর কোরআন। এর মধ্যে বুখারী শরীফের মধ্যে আরও হাদিস এসেছে 2307 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার তো বিয়ে। নবীজি বললেন, মোহর কি করেছো? বলে আমার কাছে কিছুই নেই। নবীজি বললেন, তুমি কি কোরআন জানো না? তিনি বললেন, হ্যাঁ জানি। নবীজি বললেন, তোমার উপর যে মোহরটা আসতো ওই মোহরের বিনিময়ে তুমি স্ত্রীকে কোরআন শিক্ষা দিবে এবং এর বিনিময়ে আমি তোমাকে বিয়ে দিয়ে দিলাম, ওয়া যাওয়াজতুকা বিমা মাআকা মিনাল কোরআন। অনুরূপভাবে তিরমিজি শরীফ 2 নম্বর খণ্ডে হাদিস আছে, আবু সাঈদ আল খুদরি বলেন, আমরা জিহাদের কাফেলা থেকে ফিরে আসার সময় আমাদের সাথে খাবার নেই, রাস্তায় এক গ্রামের লোকদের কাছে খাবার চাইলাম, ওরা অস্বীকার করলো। তখন ওই গ্রামের একজন সর্দার, তিনি সাপের দংশে আক্রান্ত হয়েছেন। তারা এসে বলল, লুদিকা সে গিদোনা, আমাদের সর্দারকে সাপে কামড় দিয়েছে, আপনারা কি ঝাড়ফুঁক করতে পারেন? ওনারা বললেন, জি আমরা পারি, তবে আমাদেরকে পারিশ্রমিক দিতে হবে। 2 পক্ষে চুক্তি হলো, কিছু ছাগল দেওয়া হলো। ওনারা সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, আল্লাহর মেহেরবানিতে সুস্থ হয়ে গেল, বিনিময়ে ছাগল নিয়ে আসলেন। রাস্তায় প্রশ্ন আসলো মনে মনে, আবু সাঈদ খুদরি বলেন, আমরা সূরা ফাতিহা পড়ে ফু দিলাম আর পারিশ্রমিক নিলাম, এটা কি কোরআন বিক্রি হয়ে গেল? না না, আমরা এটা গ্রহণ করব না, নবীজির কাছে যাই। নবীজির কাছে এটা পেশ করার পর নবীজি বললেন যে না, এটা কোরআন বিক্রি হয়নি, এটা হালাল, তোমরা খাও, আমাকেও একটা অংশ দিয়ে দাও। মোহতারাম শ্রোতা ও দর্শক, আমি যেটা বলতে চাচ্ছি, এই দলিলগুলো হচ্ছে আপনার ইমামতির পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ এর পক্ষে। এই দলিলগুলো হচ্ছে কোরআনের শিক্ষা দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ বর্তমান জমানায় এর পক্ষে। এই দলিলগুলো হচ্ছে আযান দিয়ে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ বর্তমান জমানায় এর পক্ষে। এই দলিলগুলো হচ্ছে বর্তমান জমানায় আল ওয়াজ ওয়ান নাসিহা, এরপরে পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ এর পক্ষে বর্তমানে এই জমানায়। একটা কালে, ইসলামের শুরুকালে একজন আলেমের যাবতীয় জিম্মাদারি সরকার গ্রহণ করত, সমাজ ব্যবস্থা গ্রহণ করত, কিন্তু এই বর্তমানে এই সময়ে তো সমাজ ব্যবস্থা গ্রহণ করছে না, সরকার গ্রহণ করছে না। তাছাড়া আপনারা যদি যুক্তির আলোকেও বিষয়টা কি ভাবেন, দেখবেন যে একজন মানুষ আমাকে এখন একটা মাসলা জিজ্ঞেস করলো, প্রশ্ন করলো, আমি তাকে প্রশ্নের উত্তর দিয়ে দিলাম আর বললাম যে আমাকে 100 টাকা দিতে হবে, এটা না জায়েজ, এই পারিশ্রমিকটা না জায়েজ। কিন্তু যদি আমাকে বলে, হুজুর এই মাসআলাটি আমাকে আমার বাড়িতে যে শিখিয়ে আসতে হবে, তো মাসলা বলে দেওয়া তো আমার জিম্মাদারি, কিন্তু তার বাড়িতে যাওয়া, ওখানে যে শিখিয়ে দিয়ে আসা, এটা তো আমার জিম্মাদারি নয়। এটার বিনিময়ে আমি পারিশ্রমিক গ্রহণ করলাম, এটা নাজায়েজ হবে কেমন করে? এটা নাজায়েজ নয়। অনুরূপভাবে 10 জন মানুষ আমরা একসাথে আছি, এখানে নামাজের জমাত হয়েছে, টাইম হয়েছে, একজন বলল, হুজুর আপনি নামাজটা পড়ান, আমি বললাম ইমামতি করব, আমাকে 500 টাকা এখন দিতে হবে, এটা নাজায়েজ। এখানে আমি নামাজ পড়ে এর বিনিময় গ্রহণ করতে পারবো না। কিন্তু যদি বলা হয় যে অমুক গ্রামের মসজিদে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়াবেন, 5 ওয়াক্ত আপনাকে থাকতে হবে, তখনই যে আমার ওয়াক্ত সুনির্দিষ্ট করা হলো, টাইমটা সুনির্দিষ্ট করা হলো, ওই সুনির্দিষ্ট অক্তকরণ কারণে, টাইমকে সুনির্দিষ্ট করার কারণে আমি তো এই সময়ে জীবিকা উপার্জনের জন্য অন্য কোনো কাজ করতে পারবো না। আমার ফ্যামিলি, বউ, বাল বাচ্চা ইত্যাদি এদের পরিচালনার জন্য আমার কোনো অবলম্বন থাকবে না, এর পারিশ্রমিক গ্রহণ করা যায়, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই যে একটি ধূম্রজাল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চলছে এবং কাদা ছড়াছড়ি হচ্ছে, আল্লাহ পাক অতি জলদি এটাকে বন্ধ করে দেন এবং 2 পক্ষের সংঘর্ষ দূর করে মোটামুটি সমন্বয় সাধন করার জন্য যেই একটি অবস্থান এবং একটি ব্যাখ্যা আপনাদের সম্মুখে তুলে ধরলাম, আল্লাহ রাব্বুল আলামিন উভয় পক্ষের মাঝে এই ব্যাখ্যাটির একটা সুফল এবং একটি ভালো আসর, একটি ভালো প্রভাব করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।